ইনভাইট করে। আর এরপর তারা যে যার বাড়ি ফিরে যায়। তখন আনভিতা কাভিয়াকে বলে সিদ্ধু খুবই ভালো মানুষ এবং সে সব কথা ভালো করে অ্যানালাইজ করে আর সে অনেস্ট। পরের দিন সিদ্ধু যখন তার ফ্রেন্ডের সাথে বিয়ার পান করতে যায় তখন আনভিতা তাকে কল করে আর বলে তার একজন ব্লাড ডোনার লাগবে। সিদ্ধুর সাথে সে রোগীর ব্লাড গ্রুপ মিলে গেলে আনভিতা তাকে সকালে ব্লাড ডোনেট করতে আসতে বলে। যে কথা শুনে সিদ্ধু তার ফ্রেন্ড রেখে বাড়ি ফিরে যায়। পরের দিন সে আনভিতার সাথে ব্লাড ডোনেট করতে যায়। আসলে আনভিতা ব্লাড ডোনেট করার বাহানায় তার রক্ত পরীক্ষা করে যাতে করে রক্তে কোনো সমস্যা থাকলে সেটা ধরা পড়ে যাবে। রক্ত দেওয়া হয়ে গেলে সে সিদ্ধুকে জুস খেতে দেয় এবং বাড়ি ফিরে ভরপুর খাবার খেতে বলে। আনভিতাকে তার এত কেয়ার করতে দেখে সিদ্ধুর মনে তো লাড্ডু ফুটতে থাকে। সে খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর তার মা তাকে একটি মেয়ের ছবি দেখায়। তখন সে বলে পছন্দ হলে তো বয়সে বড় মেয়েকেও বিয়ে করা যায়, তাই না? যেমন বিখ্যাত লোকেরা নিজের থেকে বয়সে বড় মেয়েদের বিয়ে করেছে। আসলে সিদ্ধু তার মাকে একথা এজন্য বলছিল কারণ আনভিতা সিদ্ধু থেকে বয়সে বড়, তাই সে তার মা বাবাকে ইশারা ইঙ্গিতে এটা বোঝাতে চাইছিল। পরের দিন সকালবেলা আনভিতা সিদ্ধুর বাড়িতে আসে। তখন সিদ্ধুর মা তাকে তাদের ফ্যামিলি ফটো দেখাতে থাকে, যাদের ছবি দেখে আনভিতা বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এরপর কথায় কথায় সিদ্ধুর মা আনভিতার বয়স জানতে পারলে বুঝে যায় কাল রাতে সিদ্ধু ইশারা ইঙ্গিতে তাদেরকে আনভিতার কথাই বলতে চাইছিল। তাই সে সিদ্ধুকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলে এবং আনভিতার আসার খবর দেয়। যার আসার খবর শুনে সিদ্ধু রেডি হয়ে নিচে নামে। এরই মধ্যে সিদ্ধুর বাবা সেখানে চলে আসে এবং আনভিতাকে তার এবং সিদ্ধুর কোথায় দেখা হয়েছে সেটা জিজ্ঞেস করে। আনভিতা তাকে বলে দিতে লাগে যে সে সিদ্ধুকে স্ট্যান্ড আপ কমেডি করতে দেখেছিল। তখনই সিদ্ধু তাকে সেই কথা বলতে না দিয়ে কথা ঘুরিয়ে ফেলে এবং তাকে নিয়ে বাইরে চলে আসে। আসলে সিদ্ধুর বাবা তার স্ট্যান্ড আপ কমেডি করা পছন্দ করতো না, তাই সে তার বাবা থেকে এই কথা গোপন রাখে। তখন আনভিতা বলে সে খুব ভালো কমেডি করে, তাই এটাই করা উচিত। এরপর সিদ্ধু আনভিতার কর্পোরেট শোয়ে পারফরমেন্স করে এবং সবাই তার পারফরমেন্স অনেক পছন্দ করে। এরপর আনভিতা সিদ্ধুকে বলে সে কেন তার পছন্দের কাজ করছে না, সে কেন তার চাকরি ছেড়ে স্ট্যান্ড আপ কমেডিকে প্রফেশন করছে। তখন সিদ্ধু বলে তার বাবা কখনোই মানবে না। তখন আনভিতা তাকে মোটিভেট করে আর বলে তাদেরকে তাই করা উচিত যা তাদের করতে ভালো লাগে। তাছাড়া সে এবং কমেডি একে অপরের পরিপূরক। যে কথা শুনে সিদ্ধু মোটিভেট হয়ে তার চাকরি ছেড়ে দেয় এবং তার কলিগদের আনভিতাকে প্রপোজ কিভাবে করবে সে সম্পর্কে বলে। আর এদিকে আনভিতা কাভিয়াকে বলে সে খুব শীঘ্রই সিদ্ধুকে ডোনেশনের কথা বলবে যাতে সে মা হতে পারে। পরের দিন তারা দুজন একটি শপিং মলে দেখা করে। তখন আনভিতা তাকে কিছু বলার আগে সে আনভিতাকে সবার সামনে নেচে গিয়ে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করে। তখন আনভিতা তাকে কানে কানে বলে সে বিয়ে ছাড়াই প্রেগনেন্ট হতে চায়। এই কথা বলে আনভিতা চলে গেলে সিদ্ধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রাতের বেলা তার সকল বন্ধুরা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে তাদেরকে আনভিতার বলা কথা বিভিন্ন ভাবে বুঝাতে চাইলেও তারা বুঝে না। তখন তাকে ডাইরেক্ট কথাই বলতে হয়, যা শুনে তারা তাকে রাজি হয়ে যেতে বললেও সিদ্ধু কি করবে সে তখনও তা বুঝতে পারছিল না। এদিকে আনভিতা কাভিয়াকে বলে সে বুঝতেই পারেনি যে সিদ্ধু তাকে প্রপোজ করে দিবে, তাকে আগেই সবকিছু বলে দেওয়া উচিত ছিল। তাই কাল সবার আগে সে সিদ্ধুর কাছে